নমস্কার বন্ধুরা, পাইসি বাড়িকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো কাজু কাতলি। চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক আজকে আমি কাজু কাতলিটা কিভাবে তৈরি করি, কি কি উপকরণ দেবো সেটা বলে দেবো। লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। এই দেখুন, আমি এই বাটির মধ্যে 2 কাপ কাজু নিয়ে নিয়েছি। কাজুটা ফ্রিজেই ছিল, আমার কাজু কিশমিশ এরকম ফ্রিজে রেখে দিই। তা কাজুটা এরকম ফ্রিজে রেখে করলে ভালো হবে পিষলে। তা আমি এবার পাউডার বানিয়ে নেবো। এর জন্য একটা মিক্সারে গ্রেট করে নেবো। এই দেখুন, মিক্সারের মধ্যে দিয়ে দিলাম। এবার মিক্স করে নেব, একদম সুন্দর একটা পাউডার তৈরি করে নেব। এই দেখুন আমার হয়ে গেছে। ঠিক এইরকমভাবে এবার এই নেটের ওপর দিয়ে এইভাবে আমি চেলে নিয়েছি। সুন্দরভাবে চেলে নেওয়ার পরে যে বাদবাকি রয়ে গেছে, এটা মনে করলে আপনারা পিষে নিতেও পারেন, কিন্তু আমি চাটনি বা অন্য রান্নাতে ব্যবহার করে নেব, এর জন্য আমি আর পিষলাম না। এই দেখুন, আর পাউডারটা দেখুন কত সুন্দর তৈরি। এই দেখুন, আমি সুন্দর করে চেলে নিয়েছি। এবার আমি গ্যাস চুলাতে চলে যাব। এই দেখুন, এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম হচ্ছে আমি 1 কাপ চিনি দিয়েছি, আর এই 1 কাপ মতো জল দিয়েছি। জল দেওয়ার পর ভালো করে চিনিটা গলিয়ে নেব, আর একটু তার উঠবে তখনই কিন্তু আমি কাজুটা দেব। এই দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন এরকমভাবে একটু তার উঠে গেছে। এবার আমি দিয়ে দেব হচ্ছে 1 চামচ ঘি দিয়ে দেব। দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যে বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। এবং ঘিটাও দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে এবার আমি যে কাজুটা পিষে রেখেছিলাম, চালনি দিয়ে সুন্দর করে চেলে রেখে দিয়েছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। এই দেখুন, দেওয়ার পরে এইবার আমি অনবরত নাড়াচাড়া করব। তার আগে আমি 1 চামচ দিলাম হচ্ছে এই 1/2 কাপ মতো দিলাম হচ্ছে আমল দুধ। আমল দুধটা দিলে খেতে ফ্লেভারটা আরও সুন্দর লাগে, আর খেতেও খুবই টেস্ট লাগে। এর জন্য আপনারা যদি মনে করেন অল্প 1/2 কাপ মতো ময়দা দেবেন তাও হবে। আমি আমল দুধটা দিয়েছি ফ্লেভারটা ভালোর জন্য। আর এলাচের গুঁড়ো দিয়েছি। এইটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। এই এলাচ আর মৌরি গুঁড়ো আছে এখানে, আপনারা যদি শুধু এলাচ গুঁড়ো দেন তাও হবে। এইবার ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে থাকবে, আর গ্যাসটা এই টাইমটায় লোতে করে রেখে দিতে হবে। আর দেখে বুঝতেই পাচ্ছেন আমার কাজুটা অনেকটাই হয়ে এসছে কাজু বরফি বা কাজু কাতলি বানানোর জন্য। এই দেখুন, আর বারবার নাড়াচাড়া করতে হবে এইভাবে। আর কড়াই থেকে আপনা আপ উঠে আসছে, দেখে বুঝতেই পাচ্ছেন আমার কাজু কাতলি বানানোর জন্য পুরো রেডি হয়ে গেছে। এই দেখুন, এমনি উঠে চলে আসছে না, কত সুন্দর লাগছে দেখতে, আর সুন্দর সাদাও হয়েছে। এইবার একটা থালার মধ্যে ঘি মাখিয়ে নেব। ঘি মাখানোর পরে আমি এবার কাজুটা ঢেলে দিচ্ছি। ঢেলে নেওয়ার পরে এবার হালকা যেই ঠান্ডা হবে, হালকা একদম ঠান্ডা হবে যেহেতু, তারপরেই আমি কিন্তু শেপটা তৈরি করে নিয়েছি। এইভাবে একটা গ্লাস দিয়ে ঠিক এইভাবে শেপটা তৈরি করে নিতে হবে। আর একটু ঠান্ডা হলেই আমি পিচ কেটে নেব। বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, খুব অল্প টাইমের মধ্যে হয়েও যায়, আর খেতেও খুব সুন্দর লাগে, টেস্ট লাগে। এই দেখুন, এইভাবে গ্লাস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু শেপটা তৈরি করে নিয়েছি। আপনারা যেমন পাতলা মোটা যেমন শেপ করবেন সেইভাবেই পিচগুলো করবেন। এই দেখুন, এখন একটু ঠান্ডা করার অপেক্ষায় আছি। এই দেখুন, ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি পিচ করে নিচ্ছি, এইভাবেই পিচ করে নিচ্ছি। আর এতটাই সুন্দর হয়েছে না, কি বলবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে না, দারুণ হয়েছিল, দারুণ। আর খেতেও দারুণ হয়েছে, আর দেখতেও দারুণ হয়েছিল। এই দেখুন, আপনার খুলে চলে আসছে, এতটাই সুন্দর হয়েছে। চলুন বন্ধুরা, আমি শেপটা তৈরি করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কাজু কাতলিগুলো কত সুন্দর হয়েছে আমার। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কাজু কাতলি রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর এই কাজু কাতলির রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পাশে থাকে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ। আর কাজু কাতলি কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলবেন।